সো নমস্কার, আমি তন্ময় ফ্রম বেটার অ্যান্ড বার্ড। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা কিনা আমি দেখছি ইউটিউবে অনেকেরই জিজ্ঞাসা আছে যে মানে এই টপিকটা নিয়ে, সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম ফিল্টার এবং ফিল্টার কত রকমের হয় আর কি কাজে লাগে এই ফিল্টার, মানে মানুষ কেন ব্যবহার করবে এই ফিল্টারটা। সো ফিল্টারের ব্যাপারে আজকে ভিডিওটা করব। সো উইদাউট এনি ডিলে, লেটস জাস্ট কিউ ইন দ্য ইন্ট্রো অ্যান্ড গেট ইট গোয়িং। আচ্ছা, সো প্রথমে বলে রাখি, যারা আমার মতো নতুন এই হবিতে এসছো বা যারা হবি স্টার্ট করতে চাইছো, তাদের জন্য এই প্রশ্নটা খুবই থাকে যে কোন ফিল্টারটা আমি ইউজ করব বা কোন ফিল্টারটা আমার অ্যাকোয়ারিয়ামের জন্য হয়তো পারফেক্ট হবে। সো এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আগে জানতে হবে হোয়াট ইজ ফিল্টার, ফিল্টার কী কাজে লাগে এবং ফিল্টার কত ধরনের হয়। প্রথমে বলে রাখি, ফিল্টারের ব্যাপারে যদি জানতে হয়, ফিল্টার ইজ আ ভেরি 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 এসেনশিয়াল পার্ট অফ ইউর অ্যাকোয়ারিয়াম। তো ফিল্টারটা কী কাজে লাগে, ফিল্টারটা দেখো জেনারেলি কী হয়, মাছ যখন একখানা জলে মানে কোনো নদীতে বা সমুদ্রে থাকে, মাছ যেই খাবারটা খায় এবং যে ওয়েস্টটা প্রডিউস করে, সেই ওয়েস্টটা জলের স্রোতে ভেসে যায়। তো ওয়েস্টটা একটা জায়গায় থাকে না। বাট অ্যাকোয়ারিয়াম মানে অ্যাকোয়ারিয়াম যেহেতু একখানা খুব মানে একটা বদ্ধ জায়গা, ওয়েস্টটা কোথাও যেতে পারে না। ওয়েস্টটা আইদার সাবস্ট্রেটে বা যদি বেয়ার বটম হয় ট্যাঙ্কের ভিতরেই থাকে। এবং যেই খাবারটা মাছ খায় না এবং যে ওয়েস্টটা থাকে, সেই দুটো মিলিয়ে কিন্তু একটা অ্যামোনিয়া ট্যাঙ্কে অ্যামোনিয়া ফর্মেশন হয়। এবার এই অ্যামোনিয়া ফর্মেশনটা ইজ ভেরি 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 হার্মফুল ফর দ্য ফিশেস। কেন? অ্যামোনিয়ার থেকে মাছেদের যে গিলস থাকে, সেই গিলসে ওদের সমস্যা হয় এবং যার ফলে মাছেদের পক্ষে এটা খুবই ক্ষতিকারক। তো এই অ্যামোনিয়াটাকে কি করে আমরা রিডিউস করতে পারি, তার জন্যই আমাদের ফিল্ট্রেশন লাগে। এবার ফিল্ট্রেশন কিভাবে অ্যামোনিয়াটাকে পরিষ্কার করবে? তো অ্যাকচুয়ালি কি হয়, ফিল্টারের ভিতর যে বায়োমিডিয়াটা আমরা দিই, যেরকম ধরে নিন লাভা চিপস আছে, সেরামিক রিংস রয়েছে, এই বায়োমিডিয়ার গায়ে কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কলোনাইজ করে। তো এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলোর কাজ হচ্ছে যে অ্যামোনিয়াটা ট্যাঙ্কে জলের ভিতর যেই প্রডিউস হয়, সেই অ্যামোনিয়াটাকে ব্রেকডাউন করা ইন্টু টু পার্টস, ফার্স্টে নাইট্রাইট দেন ইন নাইট্রেট। আর বলে রাখি, নাইট্রাইট ইজ ভেরি 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 হার্মফুল ফর ইউ ফিশ। নাইট্রেটও হার্মফুল, বাট আপ টু আ সার্টেন এক্সটেন্ট মাছ ওটাকে কন্ট্রোল করে নেয় বা ওটাকে টেক কেয়ার করে নেয়। বাট নাইট্রেট অলসো, ইফ দ্য লেভেল গোজ ওয়ে বিয়ন্ড দ্য থ্রেশহোল্ড, তাহলে নাইট্রেটও ক্ষতি করে। তো এবার নাইট্রেটটা কিভাবে তুমি রিডিউস করবে? ফিল্টার দিয়ে তো তোমার অ্যামোনিয়াটা নাইট্রেটে কনভার্ট হলো, নাইট্রাইটটাও নাইট্রেটে কনভার্ট হলো, বাট নাইট্রেটটা তোমাকে রিডিউস করতে হবে বাই রেগুলার ওয়াটার চেঞ্জেস। অর মানে তুমি আর একটা খুব ভালো একটা অল্টারনেটিভ ইউজ করতে পারো, দ্যাট ইজ বাই প্লান্টিং প্লান্টস ইনটু দ্য অ্যাকোয়ারিয়াম। তো প্লান্টেড সেট আপে কোনো চিন্তা নেই। যাদের প্লান্টেড সেট আপ নেই, ইউ ক্যান অলওয়েজ put a money plant in your sump system, or you can put any plant in your aquarium. Other than that, তোমাকে রেগুলার ওয়াটার চেঞ্জ করতে হবে। সো দ্যাটস দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে। এবার চলে আসি, ফিল্টার কত ধরনের হয়। বেসিক্যালি ফিল্টার যদি কনসেপ্ট দেখো বা টেকনোলজিটা দেখো, ফিল্টার 3 থেকে 4 ধরনেরই হয়। যেরকম প্রথম হচ্ছে স্পঞ্জ ফিল্টার, দ্যাট ইজ দ্য মোস্ট বেসিক ফিল্ট্রেশন টেকনিক। সেকেন্ড হচ্ছে পাওয়ার বা ইনসাইড দ্য ট্যাঙ্ক পাওয়ার ফিল্টার, বা যেটাকে বলে সাবমার্সিবল পাওয়ার ফিল্টার। থার্ড হচ্ছে যেটা হয় কিনা সাম্প সিস্টেম, উইচ ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে অফ ফিল্ট্রেশন। আর 4 নম্বর হচ্ছে ক্যানিস্টার ফিল্টার বা হ্যাং অন ফিল্টার ইজ অলসো দেয়ার। তো প্রথমে কথা বলে নিই, চলো সব থেকে পপুলার যেটা, সেটা হচ্ছে স্পঞ্জ ফিল্টারের ব্যাপারে। তো স্পঞ্জ ফিল্টার ইজ বেসিক্যালি একটা ছোট ধরনের স্পঞ্জ থাকে, আই উইল শো ইউ ইন দ্য ভিডিও। যেই স্পঞ্জের ভিতর দিয়ে আমরা যখন এয়ার পাস করি, তো দেয়ার ইজ আ সাকশন বা একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়, যার ফলে জলটা ওই স্পঞ্জের ভিতর থেকে পাস হয়। ডিউরিং দ্য পাসিং অফ দ্যাট ওয়াটার কি হয়, জলের ভিতরে যেই তোমার ক্লোরিনটা থাকে বা ক্লোরিন বলো বা অ্যামোনিয়া বলো, সেটা কি হয়, ওই স্পঞ্জে লেগে থাকা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো ওটাকে ব্রেকডাউন করে দেয়। সো দিস ইজ আ ভেরি সিম্পল কনসেপ্ট। এবং এই যে স্পঞ্জ ফিল্টার, এটার ইউজেজেরও কয়েকটা জায়গা আছে বা যেখানে আমরা খুব স্পেসিফিকভাবে এগুলো ইউজ করতে পারি।
এই স্পঞ্জ ফিল্টারটা সেখানেই ইউজ হয় যেখানে কিনা আমাদের দুটো তিনটে জিনিসের খুব দরকার হয়। প্রথম যেটা হচ্ছে লিস্ট অ্যামাউন্ট অফ ফ্লো, যেখানে একদম কম ফ্লোয়ের প্রয়োজন আমরা সেখানেই স্পঞ্জ ফিল্টার ইউজ করি। কিছু মাছের আছে যাদের একদম ফ্লো পছন্দ না, যেরকম বেটা বলুন বা আরও অনেক মাছ আছে। তো এবং ব্রিডিং করার সময় যখন মানে মাছেদের ব্রিডিং হয় তখন কি হয়, ফ্রাইগুলো যেগুলো থাকে খুব ছোট ছোট থাকে। তো তখন যদি আমরা কোনো পাওয়ার ফিল্টার বলো বা কোনো যদি হাই সাকশনওয়ালা সাম্প বলো বা অন্য রকমের কোনো ফিল্টার ইউজ করি, দেন কি হয়, ওই দের আর চান্সেস যে ফ্রাইটা ওর ভিতর সাকিন হয়ে যাবে এবং ফ্রাই উইল ডাই অফ। সো তো ইন দ্যাট সিনারিওস আমরা স্পঞ্জ ফিল্টার ইউজ করি। ইট ইজ আ ভেরি এফেক্টিভ ওয়ে যদি তোমার ট্যাঙ্ক ছোট থাকে, এবং ইফ ইউ রিকোয়ার দিস কাইন্ড অফ ফিচার্স অফ দ্য স্পঞ্জ ফিল্টার, দেন ইউ ক্যান অলওয়েজ ইউজ দ্য স্পঞ্জ ফিল্টার। বাট হ্যাঁ, বড় ট্যাঙ্কের জন্য স্পঞ্জ ফিল্টার ইজ নট অ্যাট অল সাফিসিয়েন্ট। তো বড় ট্যাঙ্কে যারা মনস্টার ট্যাঙ্ক বা মনস্টার মাছের ট্যাঙ্ক রাখবে তাদের জন্য স্পঞ্জ ফিল্টার ইজ নট অ্যাট অল অ্যাডিকুয়েট। বাট একটা কথা বলবো, each and every tank must have at least one sponge filter as a backup. এইবার চলে আসছি একটু আরো বেটার একটা ফিল্ট্রেশনে, যেটা হচ্ছে হ্যাং অন ব্যাগ। এবার হ্যাং অন ব্যাগটা ইজ ওভারঅল কনসেপ্টটা ওই সাম ফিল্টারের মতনই, যেটা আমি পরবর্তীকালে বলবো তোমাদেরকে। বাট হ্যাং অন ব্যাগটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। হ্যাং অন ব্যাগটা কি হয়, বেসিক্যালি ফ্লোটা একটু বেশি থাকে এবং যে কোনো অ্যাকোরিয়ামের ধারেই ওই ফিল্টারটা ঝুলে যায়। তো তার ফলে কি হয়, তোমার আলাদা কোনো স্পেসিফিক জায়গা লাগে না বা আলাদা কোনো তোমার এয়ার পাম্প লাগবে না, জাস্ট ফিল্টারটা তোমার অ্যাকোরিয়ামের গায়ে থাকবে এবং ইট উইল ডু আ কনস্ট্যান্ট ফ্লোয়িং অফ ওয়াটার থ্রু দ্য অ্যাকোরিয়াম, এবং তাতে তুমি বায়োমিডিয়াও অ্যাড করতে পারো এবং সেই ওই নাইট্রোজেন সাইকেলটা ইট উইল টেক কেয়ার। তো বেসিক্যালি হ্যাং অন ফিল্টার কোথায় ইউজ হয়, বেসিক্যালি হ্যাং অন ফিল্টার ইউজ হয় ইন দ্য প্লান্টেড সেট আপ, যেখানে কিনা প্লান্টেড অ্যাকোরিয়াম রয়েছে, যেখানে হালকা ফ্লো এবং কিছু ছোট মাছ রয়েছে লাইক নিয়ন টেট্রাস অ্যান্ড অল, সেখানে তুমি হ্যাং অন ব্যাগ ইউজ করতে পারো। সো ইয়েস, আর এইসব ফিল্টারেশনের ক্ষেত্রে কি হয়, whenever you are using a filter you can always mix and match, মানে তুমি একটা হ্যাং অন ব্যাগের সাথে একটা স্পঞ্জ ফিল্টার রাখতে পারো, ঠিক আছে। সো ইউ ক্যান অলওয়েজ মিক্স অ্যান্ড ম্যাচ। তো এইটা দেখে না এমন না যে হ্যাঁ তোমাকে প্ল্যান্টেড করেছো বলে তোমাকে হ্যাং অন ব্যাগ ইউজ করতে হবে, ইউ ক্যান ইউজ এনিথিং, বাস পাওয়ার ফিল্টার ইউজ করবে না, গাছ সব উপড়ে যাবে। টকিং অ্যাবাউট পাওয়ার ফিল্টার্স, নেক্সট আওয়ার টপিক ইজ দ্য পাওয়ার ফিল্টার। আচ্ছা, তো এইবার কথা বলি পাওয়ার ফিল্টারের ব্যাপারে। পাওয়ার ফিল্টার ইজ কাইন্ড অফ আ মানে সাবমার্সিবল ফিল্টার, যেটার ফিল্ট্রেশন কতটা এফেক্টিভ হয় আই ডোন্ট নো, বাট আমার মতে ওটা ইটস বেসিক্যালি টু প্রডিউস আ গুড অ্যামাউন্ট অফ ফ্লো ইনটু দ্য অ্যাকোরিয়াম সিস্টেম। বাট পাওয়ার ফিল্টারের যেটা হচ্ছে কি, পাওয়ার ফিল্টারের ভিতরে একটা স্পঞ্জ থাকে, আই উইল জাস্ট শো ইউ। সো অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ আ পাওয়ার ফিল্টার, আমি দেখাচ্ছি। তো এটা একটা পাওয়ার ফিল্টার। পাওয়ার ফিল্টারে দুটো পার্ট থাকে, এটা হচ্ছে এখানে তুমি স্পঞ্জ বা বায়োমিডিয়া দিতে পারো, এটা হচ্ছে হেড। এখান থেকে জলটা সাক হবে, সাক হয়ে গিয়ে এইখান থেকে এই পুরো যে বায়োমিডিয়া থাকবে তার ভিতর দিকে এইখান থেকে উইথ দ্য ফ্লো, যদি এয়ার পাইপ খাটিয়ে দাও এর সাথে, তো এয়ার পাইপের ফ্লো দিয়ে এর সাথে হাওয়ার সাথে জলটাও বেরোবে। বাট দিস ইজ ভেরি, আমি কি বলবো, ওভারহাইপড, খুব চিপ এবং খুব ওভারহাইপ ফিল্ট্রেশন মেথড। ইট ইজ নট ভেরি ইউজফুল, বাট হ্যাঁ কেউ যদি ইউজ করতে চাও, কারোর যদি ভালো লাগে, দেন ইউ ক্যান অলওয়েজ ইউজ, বাট নট রেকমেন্ডেড। জেনারেলি এর কোনো স্পেসিফিক পারপাস নেই। আর এই পাওয়ার ফিল্টার ইউজে কি হয়, অনেক মাছের ক্ষতিও হয়, কারণ আমরা জেনারেলি যারা নতুন হয় তারা কি হয় জানে না যে কোন মাছের অ্যাকচুয়ালি তাদের ফ্লো লাগবে কি কোন মাছের ফ্লো লাগবে না। তো তারা কি হয়, জেনারেলি দোকানদার কি করে এটাকে জেনারেলি পুশ করে এটাকে সেল করার জন্য, তো দে ব্রিং দিস ফিল্টার ইন হোম, আর তারপর কি করে অ্যাকোরিয়ামে এই ফিল্টারটা লাগিয়ে দেয়, এমন জলের স্রোত হয়ে যায় যে মাছ ওই জলের ভিতরেই মানে স্ট্রেসে চলে আসে, ইভেনচুয়ালি মারা যায়। তো দিস ফিল্ট্রেশন প্রসেস ইজ জেনারেলি নট রেকমেন্ডেড বাই মি, বাট হ্যাঁ আছে যখন মার্কেটে, আমি সেই ব্যাপারে কথা বলে নিলাম। এইবার যেটা কথা বলবো, দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল সিনারিও, সেটা হচ্ছে সাম্প ফিল্টার। সাম্প ফিল্টারে কি হয়, একটা ছোট একটা অ্যাকোরিয়ামের মতনই একটা সাম্প তোমরা তৈরি করো, যেখানে কিনা তোমাদের অ্যাকোরিয়ামের জলটা এক সাইড দিয়ে ওঠে এবং থ্রু আ ভেরিয়াস কাইন্ড অফ ফিল্ট্রেশন মিডিয়া ওই জলটা পাস হয়ে তারপর আবার হচ্ছে অ্যাকোরিয়ামে যায়। এতে কি হয়, তুমি এখানে ডিফারেন্ট কাইন্ড অফ বায়োমিডিয়া ইউজ করতে পারবে,
ফিল্ট্রেশন মেথড ইউজ করতে পারবে। অল 3 কাইন্ডস অফ ফিল্ট্রেশন মেথড ক্যান বি ইউজড হিয়ার। একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল, একটা হচ্ছে বায়োলজিক্যাল। তো কেমিক্যাল ফিল্ট্রেশন, বায়োলজিক্যাল ফিল্ট্রেশন আর মেকানিক্যাল ফিল্ট্রেশন যদি একসাথে চাও দেন সাম্প ইজ দ্য বেস্ট। হ্যাঁ, এর একটা অল্টারনেটিভ আছে এবং দ্যাটস আ কস্টলি অল্টারনেটিভ, যেটা বলবো সেটাও হচ্ছে ক্যানিস্টার ফিল্টার। তো ক্যানিস্টার ফিল্টার ইজ নাথিং বাট আ গ্লোরিফাইড সাম্প ফিল্টার, মানে যাদের কিনা ওপেন সাম্প দেখতে পছন্দ না বা যারা বেশি হ্যাসেল চায় না, যারা অনেক দিন পর পর মেনটেনেন্স করতে চায় ফিল্ট্রেশনে, তো তারা দে ক্যান অলওয়েজ গো ফর সাম্প ফিল্টার। বাট একটা জিনিস বলে রাখি, সাম্প ক্যানিস্টার ফিল্টারের মানে রেঞ্জটাই স্টার্ট হয় ফ্রম 5000 অ্যাবাভ, 10,000, 15,000, 20,000 পর্যন্ত সাম্প ফিল্টার আছে ডিপেন্ডিং আপন দ্য সাইজ। ক্যানিস্টার ফিল্টার আছে ডিপেন্ডিং আপন সাইজ আর তুমি কি বাজেটে কিনছো। ইয়েস, সো বেসিক্যালি ক্যানিস্টার ফিল্টার আর সাম্প ফিল্টার একই বেতে লজিকে কাজ করে, বাট প্রসেসটা আলাদা এবং যার যার রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী। এছাড়াও যদি স্পেসিফিক কোনো কিছু তোমাদের জানার থাকে, ইউ ক্যান অলওয়েজ রাইট মি ইন দি কমেন্টস। আমি কমেন্টসে পড়ি এবং কমেন্টসগুলো আমি রিপ্লাইও দেবো, এবং যদি মনে করি তার জন্য কোনো আলাদা করে স্পেসিফিক একটা ভিডিও লাগে তো আমি স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো তার ব্যাপারে। ইফ ইউ ওয়ান্ট মি টু ডিসক্রাইব মোর অ্যাবাউট সাম ফিল্টার্স আই ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। তো এটাই ছিল আজকের ভিডিও। শর্টে আমি যত বেশি এক্সপ্লেন করলাম না, কারণ এক্সপ্লেন করলে প্রতিটা ফিল্টারের জন্য আলাদা আলাদা ভিডিও করতে হবে। ইফ রিকোয়ার্ড আই ক্যান ডু দ্যাট অলসো, বাট আই এম নট ডুইং ইট রাইট নাও। এনিওয়েজ, উইথ দ্যাট সেড আই উইল জাস্ট ক্লোজ মাই ভিডিও হিয়ার। যারা যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো প্লিজ সাবস্ক্রাইব করো। আই এম ট্রাইং টু মেক গুড কন্টেন্টস রেগুলারলি, বাট এটা প্রমিস করতে পারি প্রতি সানডে একটা করে ভালো টপিকের ভিডিও তোমাদেরকে রিগার্ডিং দিস অ্যাকোয়ারিয়াম হবি অ্যান্ড ফিশ কিপিং আমি অবভিয়াসলি দেবো। তাছাড়াও সপ্তাহে একটা দুটো করে শর্টস আমি ছাড়ার চেষ্টা করছি। সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, যারা যারা প্রথমবার আসছো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর হ্যাঁ, ভালো লাগলে একবার লাইক, কমেন্ট, শেয়ার অবভিয়াসলি করবে। সি ইউ নেক্সট টাইম। টিল দেন, হ্যাপি ফিশ কিপিং। বাই বাই।